আসসালামু আলাইকুম। দুর্ভোগের মহাসাগরে পতিত আছে মতলব উত্তর উপজেলাবাসী। দর্শক, সেই পথটির নাম হচ্ছে নৌপথ। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর এই রুটটি লন্ডভন্ড হয়ে গেছে, শিডিউল লন্ডভন্ড হয়ে গেছে। চাঁদপুর সদরঘাট, মতলব নারায়ণগঞ্জ, এই এগুলো নিয়ে খেলা চলছে। আজ ঢাকা যাওয়ার পথে 7 নল যখন পৌঁছলাম, মানুষ প্রখর রৌদ্রে দাঁড়িয়ে আছে, পুরো ঘাট ভর্তি। 1 ঘন্টা 30 মিনিট পর একটি লঞ্চ আসলো, অপেক্ষমান যাত্রীদের অর্ধেক নিতে পারলো, বাকি অর্ধেক লঞ্চ নিতে পারেনি। দর্শক, এই পথে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ঈদ পূর্বে 14টি লঞ্চের অনুমোদন দেয়। যেই ছোট লঞ্চগুলো ML আফসার ডুবার পরে মতলব নারায়ণগঞ্জ এবং চাঁদপুর নারায়ণগঞ্জ রুটে যে ছোট লঞ্চগুলো চলাচল করত, সেগুলোর উপর বিধিনিষেধ আরোপ করে, অর্থাৎ চলাচল বন্ধ। পরবর্তীতে দ্বিতীয় লঞ্চ এই লাইনে 4টি, সদরঘাট মতলব রুটে 1টি, মোট 5টি লঞ্চ যাত্রা শুরু করে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সূচিও প্রকাশ করে এবং এই লাইনটিকে আধুনিকায়ন করার জন্য নৌপথটিকে তারা ব্যবস্থা নেবে সেই ধরনের পদক্ষেপ নিয়েছিল। পরবর্তীতে উধাও হয়ে গেল সেই দ্বিতল 4টি লঞ্চ, যেগুলো চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ আসা যাওয়া করত, এবং আসা যাওয়া 3 নামে একটি লঞ্চ সদরঘাট থেকে মতলব, সেটিও উধাও হয়ে গেল। পরবর্তীতে যেটি বলেছিলাম, ঈদ পূর্ববর্তী সময়ে যে 14টি লঞ্চের অনুমোদন দেয় বিআইডব্লিউটিএ কর্তৃক, সেখানে শর্ত ছিল স্টিল বডি, লঞ্চের স্টিল বডির মেয়াদ 30 বছর হতে হবে, তার ঊর্ধ্বে যেন না। আরেকটি শর্ত ছিল 70 ফুট থেকে লম্বা দৈর্ঘ্যে সেই লঞ্চগুলি চলাচল করতে পারবে। আমরা এই পথে জেনেছি যে 14টি লঞ্চ চলাচল করে, তার মধ্যে 70 ফিটের ছোট দৈর্ঘ্যে এরকম নৌযান রয়েছে। এছাড়া যে সমস্ত নৌযানের বয়স 40 বছর, 36 বছর এরকম নৌযান রয়েছে। বিআইডব্লিউটিএ তাহলে রুলস রেজুলেশন যাই কিছু করুক, কিন্তু দুর্ভোগে মতলববাসী। কারণ আমি যে ট্রলারটিতে যাচ্ছি, আমাকে দেখছেন, এই ট্রলারটিতে আমার সাথে মতলব উত্তরের আরো 50 জন যাত্রী এখানে বসে আছে। আপনি একটু ক্যামেরাটা আমার ব্যাকসাইড দেখান, যাত্রীদের একটু খেয়াল করছেন দর্শক। এই ট্রলারটি করে আমরা যাচ্ছি 7 নল থেকে নারায়ণগঞ্জ ঘাটে। আমরা লঞ্চে উঠতে পারিনি। আজকে মতলব উত্তর উপজেলাবাসী ঈদ পরবর্তী যে সমস্ত নিত্যদিনের দুর্ভোগ সঙ্গী, তার পথে নৌপথ, তার মধ্যে এই নৌপথ একটি। এটি নিয়ে যেন শুভঙ্করের পাখি চলছেই। দৌরত্ব তৈরি হচ্ছে মালিক এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, তাদের মধ্যে। মাঝখানে প্রতিনিয়ত খেসারত দিয়ে যাচ্ছে মতলব উত্তরবাসী। এরকম হাস্যকর অবস্থান আপনারা আমাদের তৈরি না করে আমাদের জনদুর্ভোগ লাঘবে আপনাদের সুদৃষ্টি কামনা করছি। এই পথে পূর্বে যে লঞ্চগুলো চলাচল করত, অর্থাৎ প্রায় 28 থেকে 30টি নৌযান চলাচল করত, সেগুলো সানকিং ড্যাগ এবং লেভেল ড্যাগের যে শর্ত, সেই জায়গায় আটকে গেছে। এই পথটি যেহেতু শীতলক্ষা নদী, এই পথটি নারায়ণগঞ্জ রুটটি যেহেতু ঝুঁকিপূর্ণ, তাহলে নৌযানগুলোকে আধুনিকায়ন করার শর্তে এই মতলব উত্তর উপজেলাবাসীকে এই পথে নারায়ণগঞ্জের নৌপথে আসা যাওয়ার জন্য তাদের যে নৌযান আধুনিক ব্যবস্থা প্রয়োজন, সেটি পদক্ষেপ নিন, সেটি অবশ্যই সম্ভব। আর আপনারা বিগত দিনে আমরা যেটি দেখেছি, অনেকটা টাকার কাছে বিক্রি হয়ে, অনেকটা ক্ষমতার কাছে বিক্রি হয়ে, বা কথা মানতে গিয়ে যে কোনোভাবেই হোক আপনারা আপনাদের জায়গায় কিন্তু সঠিক থাকতে পারছেন না। তাই বলছি, মতলবের মানুষের যাতায়াতে যে দুর্ভোগ, সে ব্রিটিশ আমল থেকে এখনই রয়ে গেছে। আতুরগড়ে মতলব উত্তরের থেকে জেলার বা দেশের অন্য অন্য জায়গায় যোগাযোগের অবস্থা, আমরা বিশ্বাস করি পরিবর্তন হবে এবং দুর্ভোগ লাঘব হবে মতলব উত্তরের। এভাবে ঝুঁকিপূর্ণ ছোট নৌযানগুলো এই রুটে চলাচল করবে, আর সেখানে মারা যাবে জনগণ, খেসারত দিবে। আমাদের
বাধ্য হয়ে আজকে ট্রলারে যেতে হবে, কতটুকু স্বস্তিতে আছে, শান্তিতে আছে মতলব উত্তর। নিবেদিত প্রাণ যারা একটু খেয়াল রাখবেন। আজকে মতলবে অনেক রত্ন রয়েছেন, আপনারা অনেক নেতা, আপনাদের প্রতীক এক। আমি মনে করি আপনাদের মঞ্চটাও হওয়া এক। যদি মঞ্চটা এক হয় তাহলে সত্যিকার অর্থে আপনারা নিবেদিত হয়ে মতলব উত্তরের ভাগ্য উন্নয়নে জনগণের দুর্ভোগ লাঘবে আপনারা সত্যিকার অর্থে কাজ করতে পারবেন। আর যদি পঞ্চমুখী রাজনীতির দ্বারা অব্যাহত থাকে তাহলে পিছে মরবে জনগণ, খেসারত দিয়ে যাবে নৌপথ, সড়কপথ সহ সমস্ত অন্যায়ের যে জায়গাগুলো রয়েছে সেই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বিশ্বাস করি একটি আধুনিক মতলব গড়ার জন্য, মানুষের জনদুর্ভোগ লাঘবের জন্য আপনারা সবাই এক হবেন এবং অচিরেই এই নৌপথের যে দুর্ভোগ সেই দুর্ভোগ লাঘবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, লঞ্চ মালিক যারা রয়েছেন, আপনারা সুনির্দিষ্ট আধুনিকায়ন ব্যবস্থা করে নৌপথে নৌযানের ব্যবস্থা করে এই মতলব উত্তরের মানুষের দুর্ভোগ লাঘবে খুব অচিরেই একটি সিদ্ধান্ত নেবেন এবং সেটি বাস্তবায়ন করবেন প্রত্যাশায় বিদায় নিচ্ছি নৌকা থেকে। আমি গজারিয়ার এক অংশে। আল্লাহ হাফেজ।